আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার টাকার সাথে সম্পর্কই বলে দেয় আপনার আর্থিক ভবিষ্যতের গল্প? আজকে আমরা আলোচনা করব ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা সম্পর্কে। চলুন শুরু করা যাক। এই ভিডিওটি শেষে আপনি জানতে পারবেন আপনার আর্থিক সাক্ষরতা কেমন এবং কিভাবে তা উন্নত করা যায়। আপনি স্ক্রিনটি পজ দিন এবং এই 5টি প্রশ্নের উত্তর লিখুন। এবং উত্তর লেখার সময় অবশ্যই আপনাকে সৎ থাকতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার আর্থিক সাক্ষরতা আসলে কেমন এবং এখান থেকে কিভাবে আপনার উন্নতি করতে হবে। আপনার উত্তর এ হয়ে থাকে তাহলে 1 পয়েন্ট, যদি বি হয়ে থাকে তাহলে 4 পয়েন্ট, যদি সি হয়ে থাকে তাহলে 5 পয়েন্ট এবং যদি ডি হয়ে থাকে তাহলে 2 পয়েন্ট। এইভাবে টোটাল যোগ করুন। 5টি প্রশ্নের মোট পয়েন্ট যোগ করুন। আপনার পয়েন্ট যদি 5 থেকে 9 এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি স্পেন্ডার বা খরচ পিরিয়ড টাইপের মধ্যে পড়বেন, এবং আপনার যদি 10 থেকে 14 এর মধ্যে পয়েন্ট হয়ে থাকে তাহলে আপনি ব্যালেন্সার টাইপ, এবং আপনার পয়েন্ট যদি 15 থেকে 19 এর মধ্যে পড়ে তাহলে আপনি সেভার বা সঞ্চয়কারী টাইপ, এবং আপনার পয়েন্ট যদি 20 থেকে 25 এর মধ্যে পড়ে তাহলে আপনি ইনভেস্টর টাইপ। এখানে ফিনান্সিয়াল লিটারেসি যাদের 20 থেকে 25 পয়েন্টের মধ্যে হবে তাদের সবচেয়ে বেশি, এবং যাদের 15 থেকে 19 এর মধ্যে তাদের মিডিয়াম একটা পজিশনে আছে, এবং যাদের পয়েন্ট 10 থেকে 14 এর মধ্যে তাদের লোয়ার মিডিলে পজিশনে আছে, এবং যাদের পয়েন্ট একদমই কম 5 থেকে 9 তাদের পজিশন ফিনান্সিয়াল লিটারেসি খুবই কম, তাদের অবশ্যই ইমপ্রুভমেন্ট করতে হবে। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।